প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা পাবে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পাওয়ার লিস্টে কাদের কাদের নাম আছে সেই লিস্ট দিয়ে দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা হবে এবং সেই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা আজকে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ একটি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। 2000 টাকা 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গিয়েছে, এখন অপেক্ষা 17তম কিস্তির। আর সেই 17তম কিস্তির টাকার লিস্টও দিয়ে দিল, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা হবে সেই লিস্টও দিয়ে দিল। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কারা কারা হবে সেই লিস্ট দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটে ওপেন করে নিয়েছি। গুগল সাইটে ওপেন করার পর এই সার্চ অপশনে লিখবেন পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লিখলাম না, আপনারা পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচে দেওয়ার পর দেখবেন লেখা আছে আবারও পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচে দেওয়ার পর দেখবেন অনেকগুলো অপশান চলে এসছে। এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি এখানে বেনিফিশিয়ারি লিস্ট বলে যে অপশানটা আছে এই বেনিফিশিয়ারি লিস্ট অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচে চলে আসবেন। নিচে দেওয়ার পর দেখবেন আরও অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপরে আছে সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। আমার সাব ডিস্ট্রিক্ট হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ব্লক, সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লকের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেন। আমার ব্লক হাঁসখালি, আমার হাঁসখালি ব্লক আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিলেজটা সিলেক্ট করে নিচ্ছি। আমার ভিলেজ দক্ষিণপাড়া সিলেক্ট করে নিলাম। তারপর আছে গেট রিপোর্ট। এই গেট রিপোর্ট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিয়ে চলে যাবেন। নিচে দিয়ে হওয়ার পর দেখবেন এখানে টোটাল লিস্টটা দিয়ে দিয়েছে। এখানে যারা পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পেতে বলেছে সেই লিস্ট এখানে পরপর দিয়ে দিয়েছে। এভাবে পরপর দেখে নিতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কারা কারা পেতে চলেছে। এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও এখান থেকে চেক করে নিতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা আপনি পাবেন কিনা। পরপর দেখতে লিস্ট দিয়ে দিয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কারা কারা পাবে। পরপর আর পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকরা 18ই জুন পেতে চলেছে। 18 জুন পিএম কিষাণ 17তম কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। যে সমস্ত কৃষক পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পাবে তাদের নাম পরপর এখানে দেওয়া আছে, এভাবে আপনারা দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।